ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদীর চিঠি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নববর্ষ 2025 উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। অধ্যাপক ইউনূসকে লেখা এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী বলেন, নতুন বছরের শুভেচ্ছা। সোমবার এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি উল্লেখ করেন, এই শুভেচ্ছা বার্তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এসেছে। এর আগে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। এখন প্রশ্ন হচ্ছে, 27 দিন পরে কেন নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী? বিশ্লেষকরা মনে করেন, এতদিন পরে তিনি বুঝতে পেরেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কী জিনিস। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব তৈরি হয় বিভিন্ন ইস্যুতে। দেখা গেছে ভারত বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। তারা ভেবেছিলেন হয়তো যেভাবে তারা হাসিনাকে চালাতেন ঠিক সেভাবেই হয়তো তার কথা মতো চলবে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যেভাবে চেষ্টা করছে তাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভারতে। এদিকে চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশের বর্তমানে সুসম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে মজবুত। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মোদিকে ফোন না করা, তাকে দাওয়াত না দেওয়া, পক্ষান্তরে বাংলাদেশের মতো এত ছোট্ট রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে তাকে দাওয়াত করা প্রচণ্ডভাবে আহত করেছে মোদিকে। এতদিনে হয়তো বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সাথে বৈরী আচরণ করে আর কোনো লাভ হবে না। তাহলে বলা যেতে পারে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করার জন্যই এই শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এস আহমেদ রাজ, ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।